আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? এই মুহূর্তে ইরান যে লড়ে যাচ্ছে বা ইরান যে আপনার সমানে, সমানে বাঘে মহিষীদের টক্কর বলে আমেরিকার সাথে, আমেরিকার মতো এত বড় পরাশক্তি এবং ইসরায়েলের মতো এত বড় জারজ শক্তির বিরুদ্ধে যেই পরিমাণ ফাইট দিয়ে যাচ্ছে বা আত্মবিশ্বাসের সাথে লড়ে যাচ্ছে বা বলতে পারেন শেয়ানে টক্কর দিয়ে যাচ্ছে, এর বহু বা অনেকগুলি কারণ আছে। আপনি কারণগুলো যদি আপনি আলাদা, আলাদা করেন বা ডিভাইডেড করেন তাহলে দেখবেন অস্ত্র অবশ্যই এটা কারণ। ভৌগোলিক অবস্থান এটা একটা কারণ। আবার হরমুজ প্রণালী এটা একটা কারণ। আন্তর্জাতিক জোট এগুলি একটা কারণ। বিভিন্ন কারণের ভিতরে সবচেয়ে ইরান যেই জায়গাটায় বরাবর দুর্বল বা যেই জায়গাটা ইরানের মাইনাস পয়েন্ট হিসেবে দেখা হয়, এটা শুধু ইরানের ক্ষেত্রে না, আমেরিকা বিরোধী বা আন্তর্জাতিক রাজনীতিতে অভ্যন্তরীণ হস্তক্ষেপের কারণে যেই স্পটগুলো দেখা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি বরাবরই টলমাটালে অবস্থায় এবং সরকারের জন্য একটা ব্যাপক বিব্রতকর অবস্থায় থাকে। কিন্তু এই যুদ্ধের পর সেই পরিস্থিতিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে বা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, অথবা বলতে পারেন চেঞ্জ হয়ে মানে আপনার একটা বিপরীতমুখী অবস্থান হয়ে গেছে। ইরানের রাজনৈতিক সমস্যার সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কুর্দিরা। এই কুর্দিরা নিজেদের জন্য আলাদা ভূখণ্ড চায়, স্বাধীনতা চায়। আপনার এমনকি এই কুর্দি কারা? এই কুর্দিরা হচ্ছে ইরানের ভিতরে একটা সশস্ত্র গোষ্ঠী, যারা বছরের পর বছর, দশকের পর দশক নিজেদের স্বাধীনতার জন্য বা নিজেদের ভূখণ্ডের জন্য, স্বায়ত্তশাসনের জন্য, দাবি আদায় করার জন্য তারা সশস্ত্র যুদ্ধ করে যাচ্ছে। এই সশস্ত্র যোদ্ধা এই যে গ্রুপটা, এই গ্রুপটা ছিল আমেরিকার সবচেয়ে বড় তুরুপের তাস। এটাই তারা সবচেয়ে বেশি আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করতে চেয়েছিল। যে যখনই ইরানের সাথে যখন ইসরায়েল এবং আমেরিকা পাল্টা আক্রমণ দিকে যাবে, ঠিক তখন আপনার এই কুর্দিরা একদিক থেকে ইরানের সশস্ত্র সংগ্রাম করে যাবে বা যুদ্ধ চালিয়ে যাবে ইরানকে বাহির থেকে এবং ভিতর থেকে চাপে ফেলানোর জন্য। কিন্তু দেখা গেল সম্পূর্ণ বিপরীত। কুর্দিরা তাদের স্বাধীনতা চায়, তারা তাদের অধিকার আদায় করতে চায়, তারা ইরানের সরকারের বিরুদ্ধে অবস্থান, কিন্তু আমেরিকার পক্ষ হয়ে না। যার কারণে তারা আমেরিকার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এই যুদ্ধকালীন সময় তারা নিরাপদ অবস্থান নিয়েছে এবং তারা ইরানের বিপক্ষে বা ইরানের সরকারের বিপক্ষে বা খমেনি যে সরকার বলেন অথবা ইসলামিক রিপাবলিক অফ যে ইরান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, কিন্তু আমেরিকার হয়ে প্রক্সি যুদ্ধ তারা করবে না। এইটা হচ্ছে যে আপনার ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা আপনার পাওয়া বা বড় একটা সাফল্য। এর বাইরে যেই জায়গায় ইরান রাজনৈতিকভাবে অভ্যন্তরীণ রাজনীতিতে খুব প্রবলেম ফেস করে, এবার হচ্ছে একটা বামপন্থী রাজনীতিবিদ যারা আছে। এই বামপন্থী রাজনীতিবিদ যারা আছে, এদের নেতৃত্বে নোবেলজয়ী শিরিন এবাদি একজন, এরকম আরো অনেকে আছে যারা ইসলামিক শাসন ব্যবস্থা অপছন্দ করে বা পশ্চিমা লাইফস্টাইলে অভ্যস্ত বা কনজারভেটিভ কোনো কিছু তাদের পছন্দ না। এই ধরনের যারা আছে, তারা বিভিন্ন সময় ইরানের বিশেষ করে এরা ইরানের বাহির থেকে রাজনীতিটা করে এবং ইরানের বাহির থেকে বিভিন্ন দেশে, ইউরোপে এবং আমেরিকা থেকে সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলে। এই যে বামরা, এছাড়া আরো একটা ঐতিহাসিক দিক আছে, সেটা হচ্ছে যে আপনার ইরানের যে বর্তমান সরকার, এই সরকার হচ্ছে সম্পূর্ণ কট্টর ডান, আর বামরা হচ্ছে একেবারে বিপরীতমুখী। তো এই বিপরীতমুখী রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবেই এরা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকবে, একে অন্যের আপনার দোষ ত্রুটি খুঁজবে, একে অন্যকে শত্রু ভাববে, স্বাভাবিক ব্যাপার, এটাই হয় ডানপন্থী বা বামপন্থীদের রাজনীতিতে। কিন্তু এইবার কিন্তু পরিস্থিতিটা ওই রকম না। এবার কিন্তু বামপন্থীরা নীরব। তারা শুধু নীরব না, তারা বরং তারা ইরান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এর বাহিরে ইরান তো একটি বড় রাষ্ট্র, বিভিন্ন জাতি, বিভিন্ন উপজাতি, বিভিন্ন গোষ্ঠী, যারা হিজাব নিয়ে আন্দোলনের নামে, যারা বোরকা নিয়ে আন্দোলনের নামে, যারা নারী অধিকার নিয়ে আন্দোলন করে, এই সমস্ত যে গোষ্ঠীগুলি আছে, এই গোষ্ঠীগুলো কিন্তু আপনার আপনার একেবারে উইদাউট কন্ডিশন ইরান সরকারকে সাপোর্ট দিতে যাচ্ছে। তাদের কথা হচ্ছে, আমাদের সমস্যা আমাদের সমাধান, আমাদের অভিযোগ ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে, আমাদের অভিযোগ ইরানের সরকারের বিরুদ্ধে, আমাদের অভিযোগ আমাদের অধিকার পাওয়ার জন্য, কিন্তু আমেরিকার কাছে দেশ বিক্রি করা, আমেরিকার কাছে মাথা নত করা, এটা আমাদের উদ্দেশ্য না। এখন এবং এই যে গোষ্ঠীটা, যে কালচারাল গোষ্ঠীটা, এই যে বিভিন্ন জাতি উপজাতি যারা ইরানের বাইরে আছে, তারা কিন্তু এই বাইরে থেকে কন্টিনিউসলি প্রেস ব্রিফিং দিচ্ছে বা আপনার মিডিয়ার সামনে কথা বলছে, তারা কিন্তু কেউই আমেরিকা ইসরায়েলের যুদ্ধটাকে সাপোর্ট করেনি। এর বাইরে বড় একটা অংশ আছে কালচারাল গ্রুপ, সংস্কৃতি ইরান পারস্য সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্য। এই সাংস্কৃতিক যে দলটা, এরা বিভিন্ন সময় সরকারের কট্টরনীতি বা কনজারভেটিভ যে পলিসি, এই পলিসির বাইরে থাকলেও আন্দোলনের সংগ্রামে ইরান সরকারের বিরুদ্ধে অবস্থান, এমন কোনো টপিকস নাই যারা এই কালচারাল গোষ্ঠীটা ইরানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এবং আন্দোলনের পক্ষে অবস্থান নেয়নি। কিন্তু তারাও কিন্তু ইরান প্রশ্নে বা তাদের দেশের প্রশ্নে অথবা তাদের স্বাধীনতা সার্বভৌমের প্রশ্নে কিন্তু আমেরিকা তাদেরকে কাছে পায়নি, বরং তারা আমেরিকাকে প্রত্যাখ্যান করে সরকারকে গ্রহণ করেছে বা সরকারকে সাপোর্ট দিয়েছে। ইরানের এই যে অভ্যন্তরীণ রাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে,
তো ধরেন ডানপন্থীদের এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো সরাসরি মানে আদর্শগত প্রতিপক্ষ, যেটা বাম, কালচারাল, আপনার উপজাতি বিভিন্ন, কিন্তু যারা রাজনৈতিকভাবে সমমনা, ইরানি বর্তমান সরকারের রাজনৈতিকভাবে সমমনা কিন্তু এই খোমেনি রাজনীতির প্রতিপক্ষ, এরা মানে ডে ওয়ান থেকে ইরান সরকারের পাশে দাঁড়িয়েছে, আমেরিকার এবং ইসরায়েলের যে পলিসি, এই পলিসি প্রত্যাখ্যান করেছে। এরপর যদি আসতে বাকি থাকে সাধারণ জনগণ তো প্রথম দিন থেকে এবং ডে ওয়ান থেকে না, শুধু স্ট্যান্ডিং পয়েন্ট থেকে সরকারের পাশে দাঁড়িয়েছে। তো এই যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, এই রাজনীতির কারণে বলেন বা দেশের ভিতরে যে জনগণের ঐক্য ইরানকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বা লড়াই করার জন্য আত্মবিশ্বাসী করে করেছে। কারণ ইরান জানে যে এই মুহূর্তে তিনি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত, তার ভিতরে কোনো শত্রু নেই, তার ভিতরে যারা আছে সবাই বন্ধু। এখন আপনি এখানে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত থাকে বা দ্বিমত আছে, যেন আপনার মোসাদের এজেন্ট বা বিভিন্ন সিএসআই এজেন্ট, আমেরিকার এজেন্ট, গোয়েন্দা, এ ধরনের কিছু প্রবলেম, সেটা শুধু ইরানে না, সারা পৃথিবীতে আছে। কিন্তু মোটা দাগে যেগুলো রাজনৈতিকভাবে যে প্রতিপক্ষ, এখন ধরেন আপনার গোয়েন্দা ডিটেকটিভ, এটা তো আসলে মানে দেশভেদে হয় না, এটা তো কমন সারা পৃথিবীতে হয়। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের রেভলিউশনের পর, ইসলামিক রেভলিউশনের পর অদ্যাবধি যেই গ্রুপগুলি বা রাজনৈতিক বিরোধ সমূহ অথবা রাজনৈতিক প্রতিপক্ষ অদ্যাবধি কোনোদিন এক হতে পারেনি, এক টেবিলে আসতে পারেনি, একই মতো মিলতে পারেনি, তারা কিন্তু এইবার কিন্তু এই যুদ্ধে স্বাধীনতা, সার্বভৌম এবং দেশের প্রশ্নে তারা এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা পাওয়া, এই যে একটা স্পিড, এই স্পিড থেকে ইরানের মানে শীর্ষ পর্যায়ে বলতে গেলে সব নেতৃত্বকে হারানোর পরও ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো যেই দেশের জনগণ তার মাতৃভূমির জন্য স্যাক্রিফাইস করে, তারা মাতৃভূমিকে সবার আগে রাখে, তারা মাতৃভূমির জন্য মরণ লড়াই করে, মনে রাখবেন ওই জনগণ হারে না। তো ইরান কোনোদিন হারবে না, ইরান জয়ী হবে। আল্লাহ।